পাঞ্জাব কিংসের ম্যাচ হারার পর কলকাতা নাইট রাইডার্সের কপালটা খুলেছে। ঠিকই শুনেছেন, কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ। এই চান্সটা হয়তো কলকাতা নাইট রাইডার্স হাতছাড়া করতে চাইবে না। কলকাতা নাইট রাইডার্স আদৌ কি প্লে অফে যেতে পারবে? তাদের রাস্তাটা কি আদৌ খোলা আছে? চায়ের দোকানে, রাস্তায়, পাড়া মহল্লায় কিন্তু একের পর এক এটা নিয়ে সমালোচনা হচ্ছে। আদৌ কি কলকাতার কোনো কিঞ্চিত সম্ভাবনা আছে? কোন দলগুলো হারলে কলকাতার জন্য লাভ? কোন দলগুলোর সাথে কলকাতার খেলা রয়েছে? কলকাতা নাইট রাইডার্স ঠিক কোন ওয়েতে যাচ্ছে সুপার ফোরে? সেটাই জানবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত আলোচনা হবে। পুরোটা ভিডিওতে থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সবার আগে চোখ বুলিয়ে নেওয়া যাক পয়েন্টস টেবিলের দিকে। আরসিবি এবং গুজরাট টাইটান্স 16 পয়েন্ট নিয়ে প্রায় নিশ্চিত। সানরাইজার্স হায়দ্রাবাদ আছেন 14 পয়েন্টে। পাঞ্জাব কিংস রয়েছেন 13 পয়েন্টে। চেন্নাই এবং রাজস্থান রয়েছেন 12 পয়েন্টে। আর কলকাতা 11 ম্যাচ খেলে মোটে 9 পয়েন্ট জোগাড় করেছে। বাকি আছে আরও 3টা ম্যাচ, মানে সর্বোচ্চ যেতে পারবে 15 পয়েন্টে। এখন প্রশ্ন হচ্ছে 15 পয়েন্ট নিয়ে আদৌ কি প্লে অফে যাওয়া সম্ভব? সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা পরিষ্কার করে নেওয়া যাক। কলকাতা যদি প্লে অফে যেতে চায় তাহলে তাদের 3টা ম্যাচই জিততে হবে। একটারও হারার সুযোগ নেই, কারণ 9 থেকে 11 পয়েন্ট হলে সব শেষ। 13 পয়েন্টও প্রায় অসম্ভব। তাই গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লির সাথে 3টা ম্যাচই কলকাতাকে জিততেই হবে। বিশেষ করে গুজরাট টাইটান্সের ম্যাচটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ কলকাতা নাইট রাইডার্সের জন্য। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানেই জিততে হবে, কারণ কলকাতার নেট রান রেটটা এখন অনেক নেগেটিভ। কলকাতার প্রথম টার্গেট দিল্লি ক্যাপিটালস। দিল্লির এখন পয়েন্ট 10। তাদের বাকি আছে আর মাত্র 2টা ম্যাচ, রাজস্থান এবং কলকাতার সাথে। কলকাতা যদি দিল্লিকে হারায় আর রাজস্থান যদি দিল্লিকে হারিয়ে দেয় তাহলে দিল্লি শেষ করবে মাত্র 10 পয়েন্টে। তার মানে কলকাতার জন্য একটা প্রতিদ্বন্দ্বী কমে যাবে। অপরদিকে রাজস্থান রয়্যালস, তাদের পয়েন্টস হচ্ছে 12। আরও বাকি ম্যাচ আছে 3টা। দিল্লির সাথে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট এবং মুম্বাইয়ের সাথে। কলকাতা চাইবে রাজস্থান যেন অন্তত 2টা ম্যাচ হারে। বিশেষ করে মুম্বাই এবং লখনৌ সুপার জায়ান্টের কাছে রাজস্থান রয়্যালকে হারতেই পারে। তাহলে রাজস্থানের পয়েন্ট 14তে গিয়ে আটকে যেতে পারে। সেই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের আরও একটা প্রতিদ্বন্দ্বী কমে যাবে। সবচেয়ে বড় সুখবর আসতে পারে চেন্নাই সুপার কিংসের দিক থেকে। সিএসকের বাকি ম্যাচ রয়েছে 3টা, লখনৌ সুপার জায়ান্ট, সানরাইজ এবং গুজরাট টাইটান্স। এই 3টা ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস 2টা ম্যাচ হেরে যায় তাহলে তারাও 14 পয়েন্টে শেষ করবে। আর তখন 15 পয়েন্টে কেকেআর তাদের টপকে যেতে পারে। তবে এই ব্যাপারগুলো এখনও সন্দিহাত। অপরদিকে পাঞ্জাব কিংস এখন 13 পয়েন্টে আছে। বাকি ম্যাচ আরসিবি আর লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে। কলকাতার সবচেয়ে বড় প্রার্থনা হবে পাঞ্জাব কিংস যেন 2টা ম্যাচই হেরে যায়, তাহলে পাঞ্জাব শেষ করবে 13 পয়েন্টে। চলুন এক নজরে দেখা যাক কলকাতা এর পারফেক্ট প্লে অফ সিনারিও কেমন হতে পারে। কলকাতাকে 3টার মধ্যে 3টায় জয়লাভ করতে হবে, তাহলে তাদের পয়েন্টস হবে 15। দিল্লি অবশ্যই রাজস্থান এবং কেকেআরের সাথে হারবে। পাঞ্জাবকে হারতে হবে পরবর্তী 2টা ম্যাচ, তাহলে তারা 13 পয়েন্টে শেষ করবে। চেন্নাই সুপার কিংসে কমপক্ষে 2টা ম্যাচ এবং রাজস্থানকে কমপক্ষে 2টা ম্যাচ হারতে হবে। যদি এই সমীকরণটা মেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং বাকি দলগুলো, তাহলেই কলকাতা নাইট রাইডার্স চলে যাবে সুপার ফোরে। তাই শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। বিশেষ করে মুম্বাই এবং দিল্লির বিরুদ্ধে ডমিনেট ভিক্টরি দরকার কলকাতার। একটা সময় সবাই ভেবেছিল কলকাতা শেষ, কিন্তু আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে শেষ পর্যন্ত গল্প বদলে যেতে পারে। এবং আইপিএলে হয়তো এবার সেই গল্পটা বদলাবে কেকেআর, কারণ শেষ ম্যাচটা যে তারাই খেলবে, এই জন্য তারা আন্দাজ করতে পারে 3টা ম্যাচ 3টা জয় আর কিছু ফেভারেবল রেজাল্ট, তাহলে আবার প্লে অফে দেখা যেতে পারে পার্পেল এবং গোল্ডেন আর্মিকে। এখন প্রশ্ন একটাই, কেকেআর কি পারবে অসম্ভবকে সম্ভব করতে, নাকি এখানে শেষ হবে তাদের আইপিএল 2026 জার্নিটা?